আসসালামু আলাইকুম। আমি আজকে বানাবো ফুড কাস্টার্ড। তোমরা দেখতে থাকো। এখানে আমি হাফ কেজি দুধ নিয়ে নিচ্ছি। আমি হাফ কেজি দুধের করবো, তাই হাফ কেজি দুধ নিয়েছি। তোমরা যদি বেশি দুধ নিতে চাও তাহলে বেশি করেই করো। এখানে আমি দেখতেই পাচ্ছ আমি দুধ ঢেলে নিচ্ছি। এই গরমে এই ফুড কাস্টার্ডটা খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে। এইখানে আমি দুধটা হালকা গরম এতে একটু ঢেলে নিয়েছি কাস্টার্ড পাউডারটা গোলার জন্য। তো এখানে আমি আন্দাজ মতো কাস্টার্ড পাউডার দিয়ে গুলে নিচ্ছি। বড় চামচের 2 চামচের মতো আমি কাস্টার্ড পাউডারটা দিচ্ছি। একটু বেশি করে কেন দিয়েছি, যাতে গাঢ়টা ভালো হয়। আর ফুড কাস্টার্ড একটু গাঢ় গাঢ় খেলেই তবে ভালো লাগে। তো এখানে আমি দুধটা জাল করে নিচ্ছি। তো হালকা ফুটে এসছে, তাই আমি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দিয়ে আমি এখন একটু ফুটে গেছি। এবার আমি ঠিক কাস্টার্ড পাউডার গোলাটা দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, না হলে তলায় কিন্তু লেগে যাবে। তো আমি এইভাবে নেড়ে নেড়ে গাঢ় করে নেব। তোমরা কি এইভাবে ফুড কাস্টার্ড বানাও? যদি না পারো তাহলে আমার ভিডিও দেখে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো। তো আমার এখানে মোটামুটি হয়ে গেছে। এবারে আমি একটা যাতে রেডি করবো কড়াইতে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছ কতটা গাঢ় হয়েছে, এরকম গাঢ়ই করতে হবে। আমার সব ঢালা হয়ে গেছে। আমি ঠান্ডা করেছিলাম 30 মিনিটের মতো, আমি ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। আমি ভালোভাবে সবটা চামচ করে নিয়ে নিচ্ছি। এই গরমে এই ফুড কাস্টার্ড খেলে জান ঠান্ডা হয়ে যায়। বা তাই বলছি তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তা আমি এখানে কলা নিয়েছি, আপেল নিয়েছি, আঙ্গুর আর নিয়েছি ম্যাঙ্গো। তোমরা চাইলে আরও অনেক রকম ফল দিয়ে করা যায়। আমি বেদানাও দিয়েছি, 5 রকমের ফল দিয়েছি। ম্যাঙ্গোটা দিয়েছিলাম, খেতে খুব সুন্দর হয়েছে, খুব সুস্বাদু হয়েছে। তোমরাও ম্যাঙ্গো দিতে পারো। আবার নাও যে যখন যেটা সিজন আসে সেই ফল দিয়েও এই ফুড কাস্টার্ড তৈরি করা যায়। তো আমি এখানে একটা বেদানা দিয়েছি। আমি সব বেদানাটাই দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচনো কাজু বাদাম আর কিশমিশ। দিয়ে এবারে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ কত সফট লাগছে, কত সুন্দর লাগছে, আর খেতেও খুব দারুণ হয়েছিল। তো তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেও আর সবাইকে খাইয়ে জানটা ঠান্ডা করে দিও। আমি তো সবাইকেই খাইয়েছি, সবাই ভালো বলেছে। তো আজকের এই ভিডিও এই পর্যন্ত। টাটা, সবাই ভালো থেকো।